বিআরবি কেবলস প্রেজেন্স জাতীয় সংসদ নির্বাচনের খবর। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ আগামীকাল। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে এবারের নির্বাচনে। সাথে যুক্ত হয়েছে বডি ওয়র্ন ক্যামেরা ও ড্রোনের নজরদারি। চূড়ান্ত প্রস্তুতি হিসেবে সারা দেশে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঢাকাসহ বড় শহরগুলোয় ব্যালট বক্স পৌঁছে যাবে সন্ধ্যার মধ্যে, আর রাতের মধ্যে ঢাকার বাইরের ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার বক্স সহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ঢাকায় নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর জানাতে এবারে আলাদা স্থান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আলওয়ান খান এবং সোহাগ আহমেদ। প্রথমেই আমরা চলে যাচ্ছি আলওয়ান খানের কাছে। তিনি আছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে। আলওয়ান, আমরা জেনেছি যে ভোটের সরঞ্জাম বিতরণের কার্যক্রম শুরু হয়েছে, তো এই কার্যক্রমের গতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, এবং আগামীকাল জাতীয় নির্বাচন ও ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন। যেমনটি বলছিলেন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে আছে। এখানে ঢাকা 8 আসনের নির্বাচনী ভোট গ্রহণ যে সামগ্রী সে বিতরণ করা হচ্ছে। এখানে মোট 108টি ভোট কেন্দ্রের নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখন বিভিন্ন কেন্দ্রের যে ভোট কর্মকর্তারা আছেন, নির্বাচন কর্মকর্তারা, তারা বিভিন্ন সামগ্রী সংগ্রহ করছে। আমি যদি বলি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে এই যে নির্বাচনী সামগ্রী বিতরণ কর্মসূচি অথবা কার্যক্রম, সে কার্যক্রম কিন্তু সন্ধ্যা নাগাদ চলবে। আর একটু যদি বলি তাহলে এবারের নির্বাচনে কিন্তু 300 আসনে ভোট গ্রহণ করার কথা থাকলেও শেরপুর 3 আসনের এক প্রার্থীর মৃত্যুতে কিন্তু একটি আসনে এবার ভোট গ্রহণ হবে না, যার কারণে 299টি আসনে কিন্তু এবার ভোট গ্রহণ চলমান থাকবে। আমি যদি এবারের সারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি যদি বলি তাহলে এবারের ভোটার সংখ্যা কিন্তু এই আসনে, আমি যদি এই আসনের ভোটের পরিস্থিতিটা বলি তাহলে ঢাকা 8 আসনের ভোটার পরিস্থিতিটা বলি তাহলে 2,75,471 জন ভোটার রয়েছে, যার মধ্যে 1,52,750 জন হচ্ছে পুরুষ ভোটার এবং 1,22,675 জন হচ্ছে নারী ভোটার, আর তৃতীয় লিঙ্গের ভোটার আছে একজন। মোট এই আসনের 11 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোট গ্রহণ চলবে 108টি কেন্দ্রে। আমি যদি সারা দেশের সার্বিক পরিস্থিতির কথা বলি তাহলে এবারের নির্বাচনে 2028 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে নারী প্রার্থী আছে 83 জন, স্বতন্ত্র আছে 275 জন, এবং এবারের যে নির্বাচনে রাজনৈতিক দল অংশ নিয়েছে মোট 50টি, এবং হচ্ছে ভোটার সংখ্যা যদি বলি তাহলে 12,77,11,993 জন ভোটার কিন্তু এবার আগামীকালকের যে নির্বাচন সে নির্বাচনে ভোট দিবেন, যার মধ্যে ভোটার সংখ্যা আছেন 6 কোটি, পুরুষ ভোটার আছে 6,48,25,361 জন, এবং নারী ভোটার আছেন 6,28,85,200 জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যাও কিন্তু কম নয়, 1,232 জন তৃতীয় লিঙ্গের ভোটার আছে। আমি যদি আরেকটু বলি যে ভোট কেন্দ্র, কয়টি ভোট কেন্দ্রে এবারের নির্বাচনের ভোট গ্রহণ চলবে, তাহলে সংখ্যাটি দ্বারা
42,958টি ভোট কেন্দ্রে এবারে নির্বাচনে ভোট কার্যক্রম চলবে, যার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর গতকালকের যে তথ্য মতে তথ্য বলছে অধিকাংশ কিছু কিছু আসনে নির্বাচনী আসনে ভোটের সংখ্যা আছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটা সংখ্যা, সেই সংখ্যা দিয়েছে বিশৃঙ্খল হতে পারে এরকম একটা সংখ্যা ওনারা আশঙ্কা করছে। তবে আগামীকাল সার্বিক পরিস্থিতি কিন্তু ফেয়ার এবং গুড একটা পরিস্থিতি, এরকমটাই বলছে নির্বাচনের দায়িত্ব পালনকৃত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা। আরেকটু যদি বলি, এবারে নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু কম নেই, নিরাপত্তার দায়িত্বে থাকছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 9,58,000 জন সদস্য। আমরা আজকের এই যে ঢাকা, সারা দেশে কিন্তু ভোটার কেন্দ্রের নির্বাচনী সামগ্রী বিতরণ করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আসনের যে নির্বাচনী সামগ্রী নিয়ে ওই অঞ্চলের যে আনসার সদস্যরা আছেন তারা কিন্তু এখানের উইনস্টন স্কুল থেকে যেই ঢাকা 8 আসনের নির্বাচনী সামগ্রী বিতরণ করছে, সামগ্রী নিয়ে কিন্তু বের হচ্ছে। গণভোট এবং নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ব্যালট, সেই ব্যালট কিন্তু আলাদা আলাদা পেপারে আলাদা বস্তায় আমরা বিতরণ করতে দেখেছি, এবং প্রতিটি কেন্দ্রের জন্য কিন্তু কিছু সংখ্যক আনসার ডিভিডির সদস্য নিয়োগ করা হয়েছে। তারা কিন্তু এগুলো গ্রহণ করছেন এবং তারা নিয়ে যাচ্ছেন। আর এখানে যারা কর্মকর্তা আছেন, নির্বাচনী কর্মকর্তা, তারা কিন্তু যে একাডেমিক যে কার্যক্রম, প্রশাসনিক যে কার্যক্রম সেগুলো সম্পাদন করছে, আর তাদেরকে সহযোগিতা করছে আনসার এবং ডিভিডির কর্মকর্তা যে নিয়োজিত আছে বাহিনী। আমরা দেখতে পেয়েছি এখানে বিভিন্ন যে ঢাকা 8 আসনের বিভিন্ন আসনের প্রার্থীরা কিন্তু সকাল থেকে এখানে নির্বাচনী কর্মকর্তারা এখানে জড়ো হয়েছে, তারা ভোটের সামগ্রী গ্রহণ করছে। আমি যদি এই আসনের কথা বলি, ঢাকা 8 আসনের কথা বলি, এই আসনে মোট 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে 11 দলীয় জোটের নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন, যিনি নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণার সময় কিন্তু খুবই প্রফুল্লতার সঙ্গে থেকে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তার পাশাপাশি কিন্তু বিএনপির একজন হেভিওয়েট প্রার্থীও কিন্তু এখানে আছেন, মির্জা আব্বাস, তিনিও কিন্তু এই আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি যদি বলি, আজকের এই নির্বাচনী কার্যক্রম আজকে সন্ধ্যা 6টা নাগাদ চলবে, এবং সন্ধ্যা 6টার পরে কিন্তু নির্বাচন কমিশন বিদেশি এবং দেশি সাংবাদিকদের উদ্দেশ্যে কিন্তু ব্রিফ করে নির্বাচনী পরিস্থিতি কি উনি দেখতে পেয়েছেন সে পরিস্থিতি সম্পর্কে জানাবেন দেশবাসীকে, এবং সেই পরিস্থিতির আলোকে কিন্তু বলা যাচ্ছে আগামীকালকে নির্বাচন কতটা সুশৃঙ্খল হবে সেরকমটা কিন্তু উনি আজকে সন্ধ্যায় যে দেশে বিদেশি সাংবাদিকদের সেই বিষয়ে কিন্তু উনি আজকে জানাবেন। আজকে এই যে সন্ধ্যা দর্শক, ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে নির্বাচনী প্রস্তুতির সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী সোহাগ আহমেদের সাথে, তিনি টেলিফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। সোহাগ, আপনার এলাকায় নির্বাচনী প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার পরিবেশ কেমন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। আপনি জানেন যে আসলে আগামীকাল সকাল থেকে কিন্তু 13-10 যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচনের অনুষ্ঠিত হবে। এই গণভোটকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে, ভোট কেন্দ্রে যে সমস্ত নির্বাচনের সরঞ্জাম আছে সেগুলো প্রস্তুতি চলছে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ধোলাইপাড় যে সার্কেল অফিস, অর্থাৎ বেমরা সার্কেল অফিস, এটি হচ্ছে ঢাকা 4 আসন, এবং আমার পাশে যে ধোলাইপাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ওটি হচ্ছে ঢাকা
আসনে নির্ধারিত মালামাল ভোট কেন্দ্রের যে মালামাল যাবে সেটির জন্য নির্ধারণ করা হয়েছে। সকাল থেকে কিন্তু এই দুটি জায়গায় অর্থাৎ ঢাকা 4 এবং ঢাকা 5 আসনে যে সমস্ত নির্বাচনের সরঞ্জাম আছে সেটি নেওয়ার জন্য পোলিং এজেন্ট থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার তারা কিন্তু এই এলাকায় ভিড় করেছে এবং যার নির্দিষ্ট যে সমস্ত কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স সহ বস্তা সহ বিভিন্ন যে সরঞ্জামগুলো রয়েছে সেটি নেওয়ার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছে। তো এখানে কিন্তু বেশ জমজমাট দেখা যাচ্ছে। কিন্তু একটি বিষয় হচ্ছে যদি সমস্ত পোলিং এজেন্ট বা প্রিজাইডিং অফিসার যারা আগত গণমাধ্যমের সঙ্গে তারা বলেছে যে আসলে 10টার সময় মালামাল দেওয়ার কথা থাকলেও এখন 12টা বেজে গেছে, কিন্তু তারা এখনো তাদের যে নির্দিষ্ট যে সমস্ত সরঞ্জাম আছে সেগুলো কিন্তু তারা পাচ্ছে না এবং এখানে যে সামান্য দর্শক, ঢাকার দুটি ভিন্ন স্থান থেকে নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী আলওয়ান খান এবং সোহাগ আহমেদ। সোহাগ এবং আলওয়ান দুজনকেই ধন্যবাদ।